হ্যালো প্রিয় উদ্যোক্তাগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল বিজনেস লেন্সে। প্রিয় ভিউয়ার্স, মূলত নানান ঝামেলার কারণে বেশ কিছুদিন আপনাদের সামনে কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারিনি, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন ইনশাল্লাহ। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আজকে কথা বলবো। আপনারা যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন কিংবা যারা ইতিমধ্যে উদ্যোক্তা হয়েছেন তাদের জন্য বিশেষ উপকারে আসবে কিন্তু আজকের এই ভিডিওটি। তো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমরা জানি প্রত্যেক উদ্যোক্তার কিংবা ব্যবসায়ীদের স্থানীয় কিছু বা লোকাল কিছু গ্রাহক কিন্তু সব সময় থাকেন, আর এই সব গ্রাহককে আপনি কিভাবে পরবর্তীতে অনলাইন গ্রাহকে পরিণত করবেন সেই বিষয়টি নিয়েই আজকে কথা বলবো। সময় দ্রুত চলে যাচ্ছে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। চোখের সামনে দেখতে দেখতে কিন্তু 2022 সালটা অলরেডি চলে গিয়েছে। 2023 সাল এখন জানুয়ারি মাস, হয়তো কিছুদিনের মধ্যে দেখবেন যে এই জানুয়ারি মাসও চলে গেছে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এরকম করে ডিসেম্বরও চলে যাবে, অর্থাৎ 23 সালও কিন্তু চলে যাবে। করোনা মহামারীর কারণে বিশ্ব কিন্তু ইতিমধ্যে অনেক বদলে গেছে, তাই চেষ্টা করেও পুরোপুরি কিন্তু আগের অবস্থানে ফিরে আসা আর সম্ভব নয়। মানুষের চিন্তা চেতনায় এসেছে ব্যাপক পরিবর্তন, পাল্টে গেছে ব্যবসায়িক ধ্যান ধারণা, চিরাচরিত ব্যবসায় এসেছে বিশাল পরিবর্তন। বিশেষ করে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগ যেমন সৃষ্টি হয়েছে, তেমনি প্রচুর উদ্যোক্তাও তৈরি হয়েছে, আর এর সব কিছুই হয়েছে কিন্তু অনলাইন ভিত্তিক। এর ফলে যা হয়েছে তা হলো লোকজন আরও বেশি করে তাদের কাজগুলো বাড়ি থেকে করার চেষ্টা করতেছে। তারা কম জায়গায় ভ্রমণ করতেছে, অনলাইনে পণ্যের অর্ডার করছে, অনলাইনে পেমেন্ট করছে। ই কমার্স, এফ কমার্স কোম্পানিগুলো এখন অনেক বেশি যেমন মুনাফা করতেছে, তেমনি তাদের জন্য একটা বড় একটা সুযোগও সৃষ্টি হয়েছে। বর্তমান বিশ্বে জাদুকরী একটা প্রযুক্তির নাম হচ্ছে ইন্টারনেট। এর মাধ্যমে যে কোনো কিছুই বিশ্বব্যাপী পৌঁছাতে সক্ষম হওয়া যায়। আমরা এখনও অনেকেই জানি না যে এটি একটি বিশাল সম্ভাব্য গ্রাহক বেস কিন্তু তৈরি করে দিতে পারে, আর এই বিশাল সম্ভাবনাগুলো অনেক উদ্যোক্তাকে মুগ্ধ করেছে, অনুপ্রাণিত করেছে। ক্রমবর্ধমান অনলাইন ব্যবসা গ্রাহকদের মধ্যে প্রতিযোগিতা তৈরি করছে, পার্থক্য হয়েছে দাম এবং কোয়ালিটিতে। এক এক অনলাইন বিক্রেতা কিন্তু এই এক এক কোয়ালিটি এবং দাম নিয়ে মাঝে মধ্যে বিপাকে পড়ে যায়। অনলাইন ব্যবসা বর্তমানে বিশ্বব্যাপী একটি জনপ্রিয় ব্যবসা। কাস্টমার বা গ্রাহক যেমন ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে কাঙ্ক্ষিত যে কোনো পণ্য অর্ডার করতে পারতেছেন, তেমনি যে কোনো উদ্যোক্তা তার পণ্যটি ঘরে বসেই গ্রাহকের একদম দোরগোড়ায় বা তার বাসায় কিন্তু পৌঁছে দিচ্ছেন। ব্যবসা করতে গেলে যে দোকান লাগবে, কর্মচারী লাগবে, দোকানকে সাজিয়ে তোলার জন্য আনুষঙ্গিক জিনিসপত্র লাগবে, এই বিষয়গুলো কিন্তু এখন অনেকটাই পুরনো হয়ে গেছে। আমার দেখা এমন অনেক উদ্যোক্তাই আছেন যারা কিনা তাদের রুমটিকেই একটা অনলাইন শপ বানিয়ে ফেলেছেন। এর ফলে হচ্ছে কি, বর্তমানে যারা অফলাইনে এতদিন ব্যবসা করেছিলেন তারাও কিন্তু তাদের ব্যবসাটিকে অনলাইনে আনার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং অনেকেই আবার অনলাইন এবং অফলাইন দুটাতেই ব্যবসা পরিচালনা করছেন। আর অনলাইন ব্যবসার ক্ষেত্রে প্রধান যে সমস্যাটি বড় হয়ে দেখা যায় তা হচ্ছে শিপিং সমস্যা। দূরের গ্রাহকদের জন্য, বিশেষ করে থানা এবং গ্রাম পর্যায়ের, এটি একটি বড় সমস্যা হয়ে দেখা যায়। কিন্তু এমন যদি হয় যে আপনার স্থানীয় গ্রাহক যারা আছেন, অর্থাৎ আপনার লোকাল যে কাস্টমারগুলো আছেন, তাদের কাছে যদি আপনি অনলাইনে পণ্য বিক্রি করেন তাহলে কেমন হয়? আর এমনটি হলে কিন্তু পণ্য বিক্রির টেনশনটিও অনেক কমে যায়। চলুন এবার এই স্থানীয় গ্রাহকরা যদি আপনার অনলাইন গ্রাহকে পরিণত হয় তাহলে আপনি কী কী সুবিধা পাবেন সেগুলো একটু জেনে আসি। প্রিয়জন, দেখুন, স্থানীয় গ্রাহকগণ যদি আপনার অনলাইন গ্রাহক হয় তাহলে কিন্তু আপনি বেশ কিছু সুবিধা পাবেন। স্থানীয় বা লোকাল গ্রাহক ধরতে আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে একটা সুবিধা আছে সেটা ব্যবহার করতে পারেন। আমরা জানি স্থানীয় পর্যায়ে কিন্তু প্রতিযোগিতা অনেক কম থাকে, একটু চেষ্টা করলে আপনিও ভালো ফলাফল পেতে পারেন। স্থানীয় গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ করা খুবই সহজ। এই ব্যবস্থায় পণ্য হারিয়ে যাওয়া কিংবা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি কিন্তু অনেক কম থাকে। স্থানীয় লোকবল কিংবা আপনি নিজেই এই কাজটি আপনি করতে পারেন, অর্থাৎ আপনি নিজেই স্থানীয় যে গ্রাহকগুলো আছে, আপনার চারপাশে যে গ্রাহকগুলো আছে তাদের কাছে পণ্যটি পৌঁছে দিতে পারেন। এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে কি, স্থানীয় গ্রাহকদের যে সমস্যার সম্মুখীন হন সেই সমস্যাগুলো কিন্তু সমাধান করাও সহজ হয়ে ওঠে। কোনো পণ্য হারিয়ে গেলে কিংবা কোনো নষ্ট হয়ে গেলে কিংবা ভেঙে গেলে সেটা খুব সহজে আপনি পাল্টে দিতে পারতেছেন কোনো রকম মাসুল ছাড়াই। অনলাইন ক্রেতাদের মধ্যে সবচেয়ে বড় উদ্বেগের হচ্ছে বিশ্বাস। তারা পণ্য কিনতে গেলে কোনো সাইটকে বিশ্বাস করতে পারে না এবং অধিকাংশ সময় কিন্তু পণ্য কিনে ঠকে যায়। পক্ষান্তরে স্থানীয় ঠিকানা থাকার অর্থ হচ্ছে আপনি আপনার গ্রাহকদের পাশে রয়েছেন, অর্থাৎ গ্রাহকরা চাইলে কিন্তু আপনাকে পাচ্ছে, আপনি তাদেরকে ফাঁকি দিতে পারবেন না, কিংবা গ্রাহকের একটা বিশ্বাস যে আপনি ফাঁকি দেবেন না।
আরেকটি বিষয় কি, স্থানীয় গ্রাহকদের কাছে কিন্তু বিজ্ঞাপনের মাধ্যমে খুব সহজেই পৌঁছানো যায়, যেমন পোস্টার, বিলবোর্ড, লিফলেট, এমনকি স্থানীয় যে রেডিও আছে, এফএম রেডিও এবং টেলিভিশন, সমস্ত ইন্টারনেট বিজ্ঞাপনের চেয়ে সস্তা এবং অনেক কার্যকর। আপনি যদি আপনার এলাকায় লিফলেট বিতরণ করেন, পোস্টার দেন, বিলবোর্ড দেন, সেটা কিন্তু খুব সহজেই এবং দ্রুতই আপনার আশেপাশের মানুষরা জানতে পারবেন। এছাড়াও আপনার অনলাইন ব্যবসাটিকে প্রচারের জন্য একটি ভালো মাধ্যম হতে পারে স্থানীয় স্পন্সর, যেমন স্থানীয় ক্লাব বা কোনো দল কিংবা কোনো গোষ্ঠীকে স্পন্সর করার বিষয়টি আপনি বিবেচনা করতে পারেন। এটি আপনার কোম্পানির বিক্রি বাড়িয়ে তুলতে যেমন সহায়তা করতে পারবে, তেমনি দামের ভিত্তিতে নয়, এমন অর্ডারও জেনারেট করতে পারবে। অর্থাৎ আপনার অনলাইন বিজনেসটি কিংবা কোম্পানিটি লোকাল একটি সম্পদ হতে পারে। আপনার যারা প্রতিবেশী আছেন তারাই কিন্তু আপনার স্থানীয় গ্রাহক, আর এই গ্রাহকরাই আপনার সবচেয়ে ভালো প্রতিবেশী হতে পারে। প্রিয় ভিউয়ার্স, এই ছিল স্থানীয় গ্রাহকদের কিভাবে অনলাইন গ্রাহকে পরিণত করতে পারবেন এবং এর সুবিধাসমূহ কী, বিস্তারিত জানিয়ে দিলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আপনাদের সুস্বাস্থ্য, সুন্দর, দীর্ঘায়ু জীবন কামনা করছি। কথা হবে পরবর্তীতে আপডেট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।